এই দুনিয়া আজ আছে কাল নাই, এখন আসি আমরা একদিন থাকবো না। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পুরস্কার রয়েছে নামাজের জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, নামাজি হয়ে যাও। নামাজি যদি হতে পারো, জেনে রাখো 2 নম্বরের পুরস্কার হলো তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যখন কবরের যাত্রী হয়ে যাইবা, কবরের যাত্রী হয়ে যাইবা, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই নামাজের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আখিরাতের লাভ শুরু হয়ে যায় নামাজের মাধ্যমে। মরার সাথে সাথে কবরটাকে শান্তির ঘর বানায়া দিবেন। কেমনে দিবেন? আমার নামাজটা কায়েম করা লাগবে। নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা, একটা হলো নামাজের জাহিরি ঠিক করতে হবে, আর একটা হলো নামাজের বাতিনি ঠিক করতে হবে। নামাজের জাহিরি ঠিক করা তার মানে হলো নামাজের মধ্যে ফরজ আছে না নাই, নামাজের মধ্যে ওয়াজিব আছে না নাই, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, নামাজের মধ্যে নফল বন্দেগী আছে। ও মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কায়েমের 1 নম্বর ব্যাখ্যা হলো নামাজের ফরজিয়ত ঠিক কইরা, নামাজের ওয়াজিবাত ঠিক কইরা, নামাজের সুন্নাহ মুস্তাহাবগুলো ঠিক কইরা। একটা নামাজি যদি নামাজ কায়েম করতে পারে গো, দুনিয়াতে তো ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ শান্তি দিবে, আখিরাতের প্রথম ঘাঁটি কবরটাকেও আমার আল্লাহ তাআলা নামাজের বদৌলতে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন নামাজিও আছে, এই নামাজি নামাজ পড়ে কিন্তু তার কাছ থেকে নামাজের ফরজ ছুটে যায় বলতেই পারে। তাকবীরে তাহরিমা বাঁধার সময় আল্লাহু আকবার বলা ফরজ। দেখা যায় অনেক মুসল্লি আছে নামাজের টাইমে ইমাম সাহেবের সাথে শরীক হইছে, আল্লাহু আকবার হয় না, এমনি হাত বান্ধিলায়। এমন কিছু মানুষ আছে নামাজ নিজে নিজে পড়ে, সেজদা থেকে উইঠা আর একটা সেজদার পরে সুজা না বইসা আর একটা সেজদার জন্য চলে যায়। এমনও ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, রুকু থেকে সুজা না দাঁড়াইয়া আবার সেজদার জন্য চলে যায়। এমন নামাজি মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কিছু নামাজির নামাজ আল্লাহর কাছে লানত করে, আর কিছু নামাজির নামাজ আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর দরবারে লানত করে কোন নামাজি? যেই নামাজির নামাজের রুকু সাজদা তাসবিহ তাহলিলগুলো সঠিকভাবে আদায় করা হয় না, ফরজ ওয়াজিব মুস্তাহাবগুলো পুঙ্খানুভাবে আদায় করা হয় না, ওই নামাজির নামাজটা নামাজির উপরে লানত করে, অভিশাপ দেয়। আর ডাক দিয়া বলে, দয়াকাল্লাহু কামা দয়াতানি। ওরে নামাজি, তুই যেরকম ভাবে আমাকে নষ্ট করেছ, আল্লাহ যেন তোকে সেইভাবে নষ্ট করে। অর্থাৎ কথা হলো, তুই আমার নামাজটাকে পরিপূর্ণভাবে হক আদায় করলে না, আল্লাহ যেন তোর হক আদায় করে না। পক্ষান্তরে কোনো নামাজি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া ফরজিয়ত ঠিক রাখে, ওয়াজিবাত ঠিক রাখে, ওয়াজিবাত ঠিক রাখার পরে সুন্নাহ মুস্তাহাবগুলো ঠিক রাখে, পুঙ্খানুভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, পুঙ্খানুভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, ওই নামাজের জন্য আল্লাহর দরবারে নামাজ দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। ওরে নামাজি, তুই যেভাবে আমাকে হেফাজত করেছস, আল্লাহ যেন তোকে সেইভাবে হেফাজত করে। এমন নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, ওহির মাধ্যমে আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায়, শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে কিতাব নাজিল করেছেন, আল্লাহর কালাম আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন, আর জানায় দিলেন আপনি তেলাওয়াত করুন। ডাইরেক্ট ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন।
তাবেঈনরা তবে তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে ধারাবাহিক আস্তে আস্তে আপনাদের উসাইনগর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত এসেছে। ওই আল্লাহর কালাম এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একদল শিক্ষা গ্রহণ করে আর একদল শিক্ষা দেয়, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই উসাইনগর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যিনি শিক্ষা দেন তিনিও আল্লাহর কাছে দামি, যিনি শিক্ষা গ্রহণ করেন তিনিও আল্লাহর কাছে দামি। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআন নাজিল করলেন। নবীজি শুধুমাত্র যদি নিজে তেলাওয়াত করতেন, আরেক দলকে শিখাইতেন না, সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন না, সাহাবায়ে কেরাম দিদি তাবেঈনদেরকে শিখাইতেন না, তাহলে আজ আপনাদের উসাইনগর হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত সেই কোরআনের আলো, কোরআনের তেলাওয়াত আসতো না। এই বিষয়ে লম্বা আলোচনা করব না, শুধুমাত্র বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নবীজিকে তেলাওয়াত শিক্ষা দিলেন, তেলাওয়াত করার নির্দেশ দিলেন। এই নির্দেশটা কিয়ামত পর্যন্ত থাকবে। একদল শিখবে আর এক দলকে শিখানো হবে। এই শিখনেওয়ালা আর শিখানেওয়ালার সম্মান যেরকম ভাবে দুনিয়াতেও আছে, শিখনেওয়ালা আর শিখানেওয়ালার মর্যাদাও আখিরাতে আল্লাহর দরবারে আছে না? না, আল্লাহর দরবারে আছে। এরপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যখানে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ওগো নবীজি, আপনি নামাজ কায়েম করুন। এক নম্বরে বললেন তেলাওয়াত করুন, দুই নম্বরে বললেন নামাজ কায়েম করুন। উসাইনগরের যুবক বৃদ্ধ বাবা, আপনাদের কাছ থেকে জানতে চাই, নামাজ পড়তে গেলে আল্লাহর কালামের তেলাওয়াত লাগে কি লাগে না? আরো জোরে বলেন। নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটা হলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হয়। নামাজের মধ্যে যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর কালামের তেলাওয়াতের কোনো বিকল্প নাকি আছে? এজন্য আমার আল্লাহ তাআলা তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরপরই বললেন, আকিমিস সালাম, নামাজ কায়েম করো। আজকে তো আমরা দেখা যায় এমনভাবে নামাজ কায়েম করি, এমনভাবে নামাজ পড়ি, সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ি, এরপরে সারা সপ্তাহ আর মসজিদে দেখা যায় না। এমন মুসল্লি নামাজি আমাদের দেশে আছে না নাই? উসাইনগর খালি নাই। শীতের সময় আসলে পরে দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সারা ফজরের টাইমে দরজার তালা খোলার মতন কোনো লোক পাওয়া যায়? ও মুসলমান, নামাজ তো আল্লাহ তাআলার একটা বিধান। এই বিধানটা থেকে কেন আজকে আমি আপনি গাফেল হওয়ার পিছনে কারণ হলো আমরা বংশসূত্রে ইমানদার মুসলমান দাবি করি। আমাদের ইমানের পাওয়ার না থাকার কারণে, ইমানের দুর্বলতা থাকার কারণে আজকে আমরা নেক কাজ থেকে দূরে, মন্দ কাজের দিকে দাবিত, ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি না। এমন নামদারি মুসলমান ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা ইমানদার। আপনি বললে ইমানদার হতে পারবেন না। আল্লাহর হাবিবের ভাষায় আপনাকে ইমানদার হওয়া লাগবে, আল্লাহ পাকের কথায় আপনাকে ইমানদার হওয়া লাগবে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মানিল মুমিনু ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, মুমিনকে মুমিনের পরিচয় জানতে চাই। সাহাবীকে নবীজি উত্তর দিলেন, ও সাহাবী শোনো, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রকৃত মুমিন তো হলো ওই লোকটা, যেই লোকটার অন্তরের ভিতরে ভালো কাজের দিকে তার মন ধাবিত হয়, নেক কাজের দিকে যার মনটা ধাবিত হয়, নামাজের দিকে যার মনটা ধাবিত হয়, মসজিদের দিকে যার মনটা ধাবিত হয়। আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে ব্যবসায়ী তার ব্যবসার কাজ বন্ধ করে দিয়া মসজিদের দিকে যদি তার মনটা ধাবিত হয়, চাকরিওয়ালা চাকরির কাজ ফেলে দিয়া আল্লাহ তাআলা আল্লাহু আকবারের ধ্বনির দিকে যদি তার মনটা অগ্রসর হয়, আল্লাহর পয়গম্বর বলেন পক্ষান্তরে ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মন্দ কাজ থেকে যদি তার মনটাকে বিরত রাখতে পারে, গান বাজনা থেকে, অন্যায় কাজ থেকে, যাত্রা গান থেকে, বেহায়াপনা বেলালাপনার কাছ থেকে তার দিল আর মনটাকে যদি বিরত রাইকা নেক কাজের দিকে তার মনটাকে ধাবিত করতে পারে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন ফাআনতা মুমিন, সে হলো মুমিন। আর যে মুমিন হয়ে যাবে আল্লাহর বাসায়, আল্লাহর হাবিবের বাসায়, ওই মুমিন কখনো আল্লাহর ইবাদত ফরজ বিজান নামাজ ছাড়তে পারে। আরো জোরে বলেন। এজন্য আমার নবী বলেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়ার দ্বারা, নামাজ কায়েমের দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ বলেন। নামাজের দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, কেউ যদি সময় মতো একাগ্রতার সাথে মনোযোগ সহকারে ফরজিয়ত আদায় করিয়া, সুন্নাহ মুস্তাহাবগুলো আদায় করিয়া, রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করিয়া নামাজ কায়েম করতে পারে, ওই নামাজের দ্বারা দুনিয়াতেও লাভ, ওই নামাজের দ্বারা আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি পাক্কা নামাজি হয়ে যাইতে পারো, নামাজ কায়েম করতে পারো, নামাজের বিধিবিধানগুলো পালন করতে পারো, শুনে রাখো, দুনিয়ার চলার পথ আমার আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার চলার পথে কত বিপদ, কত মুসিবত, কত অশান্তি, কত বেড়াজাল, অভাব নাই। ব্যবসায়ীরও অশান্তি আছে, চাকরিওয়ালারও অশান্তি আছে, যে যে কর্ম করে তার অশান্তি আছে। আল্লাহর হাবিব বলেন, নামাজি হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদতের দিকে তুমি ধাবিত হয়ে যাও, দেখবা তোমার দুনিয়ার চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন, দুনিয়ার সংকীর্ণতা দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। এমনকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিবেন, চাকরিওয়ালার চাকরিতে বরকত দিবেন, কৃষকওয়ালার কৃষিকাজের মধ্যে বরকত দিবেন। নামাজ পড়া তুমি ব্যবসা করো, নামাজ পড়া তুমি কৃষিকাজে যাও, নামাজ পড়া তোমার যে কর্ম আছে ওই কর্মের মধ্যে তুমি লিপ্ত হও, দেখবা নামাজের বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার যে কাজই তুমি করতে যাও না কেন, ওই নামাজের বরকতে একমাত্র আপনার দুনিয়ার কাজ কামে বরকত দিতে পারেন কে? আজকে আমি বলি আমার ব্যবসা বড়, আজকে আমি বলি আমার চাকরি বড়, আজকে আমি বলি আমার কৃষিকাজ বড়। আরে জোহরের টাইম হইছে তো কি হইছে, পরে পড়ব, পরে পড়ব, এমন মুসল্লি আছে না নাই? ঈদের টাইমে কয়, আরে ব্যবসাটা এখন করে ফেলি, এশার নামাজটা পরে পড়ব, মাগরিবের নামাজটা পরে পড়ব, আসরের নামাজটা পরে পড়ব। এই কথা বইলা বইলা দেখা যায় আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, দুনিয়ার পিছনে পইরা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, তুমি ব্যবসার টাইমে ব্যবসা বন্ধ করে দিয়া নামাজে যাও, আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি শোনো, ওই নামাজই তোমাকে একমাত্র সফলতার রাস্তা দেখায় দিতে পারে। সুবহানাল্লাহ।
আরে মানুষ টাকা উপার্জন করে কি চায়? সফলতা চায়, শান্তি চায়। ব্যবসায়ী ব্যবসা করে টাকা উপার্জন করে কি চায়? শান্তি চায়। আর আল্লাহর হাবিব বলেন একমাত্র নামাজের মাধ্যমেই শান্তি পাওয়া যায়, নামাজের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। এজন্য দুনিয়ার লাভ হলো আপনি নামাজি হয়ে যান। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েমের দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বরকত দিব। এটা হলো দুনিয়ার বরকত। এই দুনিয়া আজ আছে কাল নাই, এখন আছি আমরা একদিন থাকবো না। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পুরস্কার রয়েছে নামাজের জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন নামাজি হয়ে যাও। নামাজি যদি হতে পারো জেনে রাখো 2 নম্বরের পুরস্কার হলো তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যখন কবরের যাত্রী হয়ে যাইবা, কবরের যাত্রী হয়ে যাইবা, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই নামাজের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আখিরাতের লাভ শুরু হয়ে যায় নামাজের মাধ্যমে। মরার সাথে সাথে কবরটাকে শান্তির ঘর বানায়া দিবেন। কেমনে দিবেন? আমার নামাজটা কায়েম করা লাগবে। নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা, একটা হলো নামাজের জাহিরি ঠিক করতে হবে, আর একটা হলো নামাজের বাতিনি ঠিক করতে হবে। নামাজের জাহিরি ঠিক করা তার মানে হলো নামাজের মধ্যে ফরজ আছে না নাই, নামাজের মধ্যে ওয়াজিব আছে না নাই, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, নামাজের মধ্যে নফল বন্দেগী আছে। ও মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ কায়েমের 1 নম্বর ব্যাখ্যা হলো নামাজের ফরজিয়ত ঠিক কইরা, নামাজের ওয়াজিবাত ঠিক কইরা, নামাজের সুন্নাহ মুস্তাহাবগুলো ঠিক কইরা। একটা নামাজি যদি নামাজ কায়েম করতে পারে গো, দুনিয়াতে তো ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ শান্তি দিবে। আখিরাতের প্রথম ঘাঁটি কবরটাকেও আমার আল্লাহ তাআলা নামাজের বদৌলতে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন নামাজিও আছে, এই নামাজি নামাজ পড়ে কিন্তু তার কাছ থেকে নামাজের ফরজ ছুটে যায় বলতেই পারে। তাকবীরে তাহরিমা বাঁধার সময় আল্লাহু আকবার বলা ফরজ। দেখা যায় অনেক মুসল্লি আছে নামাজের টাইমে ইমাম সাহেবের সাথে শরীক হইছে, আল্লাহু আকবার হয় না, এমনি হাত বান্দিলাই। এরকম ভুল হয়নি মনে করুন। শতকরা কি পরিমাণ আপনি টেস্ট করে দেখবেন, আপনার ডাইনে বামে যারা দাঁড়ায় তারাও দেখবেন এমনি যেমন বোঝা যায় ইমাম সাহেবের পিছে দাঁড়াইছে, আল্লাহু আকবার হয় না, হাতটা বান্ধে এমনি দাঁড়াইতে আল্লাহু আকবার বলে না। এমনও বহুত নামাজি পাওয়া যায়। আচ্ছা, এই যে ফরজ তাকবীরে তাহরিমাটা আল্লাহু আকবার বললো না, এরপরে যে নামাজে রুকু সিজদা করলো, তার নামাজ হইব নি? এজন্য এমন কিছু মানুষ আছে নামাজ নিজে নিজে পড়ে, সেজদা থেকে উইটা আর একটা সেজদার পরে সুজা না বইসা আর একটা সেজদার জন্য চলে যায়। এমনও ব্যক্তিগতভাবে নামাজ পড়ে রুকু থেকে সুজা না দাঁড়াইয়া আবার সেজদার জন্য চলে যায়। এমন নামাজি মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কিছু নামাজির নামাজ আল্লাহর কাছে লানত করে, আর কিছু নামাজির নামাজ আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর দরবারে লানত করে কোন নামাজি? যেই নামাজির নামাজের রুকু সাজদা তাসবিহ তাহলিলগুলো সঠিকভাবে আদায় করা হয় না, ফরজ ওয়াজিব মুস্তাহাবগুলো পুঙ্খানুভাবে আদায় করা হয় না, ওই নামাজির নামাজটা নামাজির উপরে লানত করে, অভিশাপ দেয়। আর ডাক দিয়া বলে দয়াকাল্লাহু কামা দয়াতানি, ওরে নামাজি তুই যেরকম ভাবে আমাকে নষ্ট করেছ আল্লাহ যেন তোকে সেইভাবে নষ্ট করে। অর্থাৎ কথা হলো তুই আমার নামাজটাকে পরিপূর্ণভাবে হক আদায় করলে না, আল্লাহ যেন তোর হক আদায় করে না। পক্ষান্তরে কোনো নামাজি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া ফরজিয়ত ঠিক রাখে, ওয়াজিবাত ঠিক রাখে, ওয়াজিবাত ঠিক রাখার পরে সুন্নাহ মুস্তাহাবগুলো ঠিক রাখে, পুঙ্খানুভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, পুঙ্খানুভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, ওই নামাজের জন্য আল্লাহর দরবারে নামাজ দোয়া করে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, ওরে নামাজি তুই যেভাবে আমাকে হেফাজত করেছস আল্লাহ যেন তোকে সেইভাবে হেফাজত করে। এমন নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? হ্যাঁ,
আরো আছে কথা, আরো আছে কথা। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি না একদিন বললেন তোমরা নামাজ চুরি করিও না, নামাজ চুরি করিও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দেখলাম ধান চুর, গম চুর, খেজুর চুর, কিন্তু নামাজ চুর তো চিনলাম না। ওগো নবীজি নামাজ আবার কিভাবে চুরি করা যায়? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নামাজ চুরি হলো ওই লোকটা যেই লোকটা মুরুগ যেরকম ভাবে জমিনের মধ্যে ধান ঠুকাইয়া খায়। আসেনি ধান কিতা একটা খাইয়া 3 মাস দেরি করে এরপরে আবার দেয়, নাকি একসাথে আরম্ভ করে? একসাথে আরম্ভ করে। এমন নামাজি আছে না নাই? এমন নামাজ হলো নামাজ সুর, এমন নামাজই হলো নামাজ সুর। এমন নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য মুমিন আমার নামাজটা হবে আল্লাহর জন্য, আমার নামাজটা হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার ইবাদত হবে আল্লাহর জন্য, আমার হায়াত হবে আল্লাহর জন্য, আমার মওত হবে আল্লাহর জন্য। ও মুসলমান, আল্লাহর স্মরণে যদি কোনো মানুষ নামাজ পড়ে ওই নামাজের মধ্যে অবশ্যই খুশু আসবে, তার তাসবিহ তাহলিল গুলো সহিভাবে হবে। আজকে আমরা নামাজ পড়ি, আমার নামাজের মধ্যে সূরা ফাতিহা ওই সহি হয় না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে সূরা ফাতিহার মধ্যে শত শত ভুল পাওয়া যায়, কিন্তু ওই বান্দাটা জানে না ওই সূরা ফাতিহার মাধ্যমে সে কার সঙ্গে কথা বলে, ওই সূরা ফাতিহার মাধ্যমে সে কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলেন। একজন নামাজি যদি সেটাকে অনুধাবন করত, মনের ভিতরে বসাইতো, আমি চেয়ারম্যানের সামনে দাঁড়াইলে কত সুন্দর করে দাঁড়াই, আমার পোশাকটা পরিচ্ছন্ন রাখি, আমার শরীরের মধ্যে আতর মারি, এরকম ভাবে সুগন্ধি ব্যবহার করে এত সুন্দর কইরা সাধারণ চেয়ারম্যানের সামনে তুমি দাঁড়াও, আর আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় দেখা যায় ঘরের ভিতরে সবচাইতে পারা পাঞ্জাবি আর শার্ট লইয়া মসজিদ আয়। আসেনি? ও ভাই, আমার কথাটা বাস্তব না অবাস্তব? মসজিদে আইবার সময় দেখা যায় সবচাইতে পুরান টুপিটা দেখে আলমারির কোন সাইডে ফালাইলাছে, কেলচুরায় বিটিয়া বড় এত রাখছে, আলখাতরা লাগাই ওই টুপিটা লইয়া দৌড় মারে মসজিদ। আর বিয়ের বাড়ি যাইবার সময় কয় আমার টুপিটা ইস্তারি দিয়া দে। আছে না নাই? আরে চেয়ারম্যানের সামনে আর মেম্বারের সামনে আর বিয়ারি বাড়ির সামনে দাঁড়ানোর জন্য যাওয়ার জন্য তুমি পুষ্পাস করলা, আর আকাশের মালিকের সামনে তুমি কথা বলার জন্য দাঁড়াইবা, তোমার তার চাইতে বেশি পুষ্পাস এবং সৌন্দর্য থাকা দরকার। জোরে বলুন ঠিক না বেটি?